হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আজকের এই ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ডক্টর এল হার্ডউড ক্লার্কের লেখা ম্যাথমেটিক্স 1 এই বইটির চ্যাপ্টার নাম্বার 15 উইচ ইজ রুলার অ্যান্ড কম্পাস কনস্ট্রাকশন এই চ্যাপ্টারের যে এক্সারসাইজ 77 আছে 77-এর কোশ্চেন নাম্বার 11 থেকে যে কনস্ট্রাকশনগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করব। সো লাস্ট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের 1 থেকে 10 নাম্বার পর্যন্ত এই সবগুলো করেছিলাম। ওই কনস্ট্রাকশনগুলো খুব ইজি ছিল, বাট আজকের যে কনস্ট্রাকশনগুলো করব বেসিক্যালি 11 থেকে এই যে 15 নাম্বার পর্যন্ত যেসব কনস্ট্রাকশনগুলো আছে এই কনস্ট্রাকশনগুলো আমাদের একটু টাফ, একটু ট্রিকি। সো আজকের ভিডিও খুবই 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 ইম্পর্ট্যান্ট। সো আজকের ভিডিওটা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবা। এবং সবচেয়ে মজার ব্যাপার হইলো এই যে এই কনস্ট্রাকশনগুলো না একটু খুবই সিমিলার টাইপের। এগুলোও কিন্তু আমরা দেখেছি যে 1 থেকে 10 নম্বর পর্যন্ত এইগুলার সবগুলোই কিন্তু খুবই সিমিলার টাইপের, একটাই অনেকবার আছে এবং শুধুমাত্র ভ্যালুগুলো চেঞ্জ করা। তো যেমন আমি সবগুলোই তোমাদের দেখাবো আলাদা আলাদা করে, বাট সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে 11 নাম্বারটা এবং এই জায়গায় যে 15 নাম্বার যেটা আছে এই দুইটা অ্যাকচুয়ালি সেম। 11 নাম্বার এবং 15 নাম্বার অ্যাকচুয়ালি সেম। আর এখানের হলো 13 নাম্বার এবং 14 নাম্বার এই দুইটা আবার সেম। 12 নাম্বারটা টোটালি একটু অন্যরকম, 12 নাম্বারটা একটু টাফ, বাট 13-14 সেম, 11-15 সেম, 13 নাম্বারটা একটু আলাদা। এরপরে হলো 16 and 17 টোটালি সেম, অ্যান্ড 18, 19, 20 বোথ এই তিনটা আবার সেম। সো আমি গ্রুপিং যদি করি, গ্রুপিংটা হবে 11 and 11 and 15, দেন 12 ও একা, দেন 13 and 14, দেন 16 and 17, দেন 18, 19, 20। সো গ্রুপ আমাদের হয়ে গেল। তো চলো শুরু করে দেই বেশি কথা না বাড়িয়ে। নাম্বার 1 আমাদের যেটা বলছে, ড্র আ ট্রায়াঙ্গেল এবিসি, একটা ট্রায়াঙ্গেল আঁকতে বলছে এবিসি, যেটার সাইড 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তার মানে আমাদের বলে দেয় নাই যে এবি সাইডটাই কত হবে, এটা জাস্ট খালি বলছে যে র্যান্ডমলি 6, 7, 8 এই সেন্টিমিটারগুলো আমাদের তিনটা সাইডের ভ্যালু, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো আগে আমরা এটা আঁকি। হ্যাঁ, আমাদের প্রশ্ন এরপরে কি বলছে, আচ্ছা প্রশ্নের সেকেন্ড পার্টি কি বলছে, তার মানে আগে আমাদের ট্রায়াঙ্গেল আঁকতে হবে, তিনটা সাইড দিয়ে আছে, ট্রায়াঙ্গেল আঁকা খুব ইজি, আর আমরা পারি। এরপরে যেটা বলছে বাইসেক্ট দ্য অ্যাঙ্গেল, তার মানে এই ট্রায়াঙ্গেলটা আঁকার পরে তিনটা আমরা অ্যাঙ্গেল পাবো, এ অ্যাঙ্গেল, বি অ্যাঙ্গেল, সি অ্যাঙ্গেল। সো অ্যাঙ্গেলটা পাওয়ার পরে ওই তিনটা অ্যাঙ্গেলকে বাইসেক্ট করতে হবে। আমরা কিন্তু অ্যাঙ্গেলকে বাইসেক্ট করতে পারি। সো ওইভাবে করবো, তিনটা অ্যাঙ্গেলকে বাইসেক্ট করবো। বাইসেক্ট করার পরে আমাদের বলছে যে ভ্যারিফাই দ্য বাইসেক্টর মিট ইন আ পয়েন্ট। তার মানে এই তিনটা বাইসেক্টর অ্যাকচুয়ালি একটা পয়েন্টে এসে মিট করে, সেটা আমাদের ভ্যারিফাই করতে বলছে। এখন আমি কেন বললাম 11 এবং 15 নাম্বার অ্যাকচুয়ালি সেম, দেখো 15 নাম্বার প্রশ্নটাও যদি পড়ো, ইউজিং ইউর প্রোটেক্টর ড্র ট্রায়াঙ্গেল, তার মানে আমাদের প্রোটেক্টর ইউজ করে একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে, যেটার এসি হলো 7 সেন্টিমিটার, অ্যাঙ্গেল এ হলো 55, অ্যাঙ্গেল সি হলো 50। তার মানে কনস্ট্রাক্ট আগে করলাম, একটা ট্রায়াঙ্গেল কিন্তু কনস্ট্রাক্ট করতে পারবো আমরা। এরপরে বলছি কি, কনস্ট্রাক্ট দ্য বাইসেক্টর অফ দ্য 3 অ্যাঙ্গেল, তার মানে ওই যে এটার মতনই আমাদের কি করতে বলছে, তিনটা অ্যাঙ্গেলের বাইসেক্ট করতে বলছে। বাইসেক্ট করার পরে ভ্যারিফাই দে মিট এট আ পয়েন্ট, এই যে সিম টু সেম এটার মতন। এইবার এখানে ব্র্যাকেট আবার লিখে দিচ্ছে দিস পয়েন্ট ইজ কল ইন সেন্টার অফ আ ট্রায়াঙ্গেল। এখন কথা হলো ইন সেন্টার মানে কি, একটু পরেই ক্লিয়ার করে দিব আমি, কোনো সমস্যা নেই। ইন সেন্টার মানে কি, অ্যাকচুয়ালি এই দুইটা অ্যাকচুয়ালি সেম। চলো আমরা আগে আঁকি। ওকে, আমরা বইটা একটু এখানে রাখলাম। আমরা এখন করব 11 নাম্বার। ঠিক এইখানেই আমরা 15 নাম্বারটা আগে করব, ঠিক আছে, যেহেতু 11 আর 15 সেম টু সেম, মানে একটু খালি আলাদা আর কি, ট্রায়াঙ্গেলটার আঁকাটা একটু আলাদা, কিন্তু বাদ বাকিটুকু অ্যাকচুয়ালি সেম প্রসিডিওর। তো চলো একে ফেলি আমরা। 11 নাম্বারটায় আমাদের বলছে কি, একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে যেটার সাইড হইলো 6, 7, 8, ঠিক আছে। তাহলে আমরা যেটা করব, 6, 7, 8। এরপর আমরা যেটা করব, এখানে একটা দাগ দিয়ে এবার আমরা ইউজিং আওয়ার কম্পাস সবচেয়ে বড় সাইডটাই আগে নিই। হ্যাঁ, সবচেয়ে বড় সাইডটা আগে নিলাম।
এটা 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটারের মাপ নিয়ে এখান থেকে এখানে দাগ দিব, ঠিক আছে। এরপর আমরা কি করব, 7 সেন্টিমিটারের মাপটা নিয়ে, এই যে 7 সেন্টিমিটারের সমান মাপটা নিলাম, এই মাপটা নিয়ে আমরা কি করব, এখান থেকে এখানে দাগ দিব, ঠিক আছে, দাগ দিলাম। এবার আমরা কি করব, 6 সেন্টিমিটারের মাপটা নিয়ে, এই যে 6 সেন্টিমিটারের মাপটা নিয়ে তারপর এখান থেকে এখানে দাগ দিব। তাহলে আমাদের কিন্তু ট্রায়াঙ্গেল অলরেডি বিল্ড আপ করা বা কনস্ট্রাক্ট করা কিন্তু ডান। এটা আমাদের কিন্তু ট্রায়াঙ্গেল হয়ে গেল। সো এখন ট্রায়াঙ্গেলে জাস্ট তুমি ইচ্ছা মতন জাস্ট এ বি সি আমাদের নাম দিয়ে দেয়, আমাদের কোনো সমস্যা নেই। তার মানে আমাদের ট্রায়াঙ্গেল কিন্তু অলরেডি আঁকা কিন্তু শেষ। এখন আমাদের বলছে এই যে ট্রায়াঙ্গেলের যে 3টা অ্যাঙ্গেল আছে, এই যে ট্রায়াঙ্গেলের 3টা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলগুলোকে আমাদের কি করতে হবে, অ্যাঙ্গেলগুলোকে আমাদের বাইসেক্ট করতে হবে। তাহলে অ্যাঙ্গেলকে বাইসেক্ট আমরা করতে তো পারি, কিভাবে করতে হবে? আচ্ছা, এখানে আমি একটু লিখে দিই, এটা 6 সেন্টিমিটার ছিল, এটা 7, এটা 8। সো আমরা এটা 8-এর সমান করে নিয়েছিলাম, 8-এর সমান করে, এটা আমরা 7-এর সমান করে নিয়েছিলাম, এটা আমরা 6-এর সমান করে নিয়েছিলাম, ঠিক আছে, লিখে রাখলাম। সো এখন এটা করব, এই যে এ অ্যাঙ্গেল যেটা আছে, এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করতে হবে। তাহলে কি করব, এখানে নিব, যে কোনো একটা মাপ নিব, যে কোনো একটা মাপ নিয়ে এখান থেকে এভাবে একটা দাগ দিব। এইবার দাগ দেওয়ার পরে আমরা এইখানে মানে এই যে এইটুকু না, এইটুকুর সমান করে বা হাফের থেকে বেশি নিয়ে এখানে একটা দাগ, এখান থেকে এখানে একটা দাগ। এবার আমরা কি করব, এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা এইভাবে করে মিলিয়ে দিব, ঠিক আছে, এই যে মিলাই দিলাম, ডান। মিলাই দেওয়ার পরে এখন কি করতে হবে, এই অ্যাঙ্গেলটাকে আবার বাইসেক্ট করতে হবে। তাহলে যে কোনো একটা মাপ নিলাম, এভাবে করে দিলাম, দেওয়ার পর এখানে কম্পাসটা বসাইলাম, বসানোর পরে আমরা হাফের থেকে বেশি নিয়ে এখানে একটা দিব, আবার সেমটা নিয়ে এখান থেকে এখানে একটা দিব। তাহলে এখন কি করব, আমরা এটা এবং এটা আমরা মিলিয়ে দিব, তাই তো, এই যে মিলাই দিলাম। এবার আমাদের কি করতে হবে, এই যে অ্যাঙ্গেল যেটা আছে, এই সি অ্যাঙ্গেলটা, এটাকেও তো আমাদের বাইসেক্ট করতে হবে। তাহলে এই যে এভাবে একটা দিলাম দাগ, হাফের থেকে বেশি নিয়ে এভাবে একটা দিব, আবার এখান থেকে এভাবে একটা দিব। তাহলে দেখো তো, আমরা যদি এই দেখো, অ্যাকচুয়ালি এরা কি একটা নির্দিষ্ট পয়েন্ট এসে মিলছে না, একটা কিন্তু নির্দিষ্ট পয়েন্ট এসে মিলছে। তার মানে অ্যাকচুয়ালি কি, এইটাই আমাদের সেই ধরি, এইটা আমাদের ও পয়েন্টে এসে মিট করছে। তাহলে ও পয়েন্টটাই কি, ও পয়েন্টটা হলো আমাদের ইনসেন্টার। খুব ভালো মতন খেয়াল করে এটা আমাদের রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস, খুবই সেন্সিটিভ একটা জিনিস। এটা মাঝে মধ্যে দেখবা যে একটা পয়েন্ট এসে মিট করতেছে না, তখন তার মানে আমাদের কোথাও না কোথাও একটা ভুল হয়েছে বলে এটা মিট করতেছে না। এটা যেমন মিট করে গেছে, তাও একটু হালকা একটু কম বেশ আছে, তার মানে এখানেও কিছু একটা ভুল আছে, ঠিক আছে। কি কি ভুল থাকতে পারে? যেমন আমাদের পেন্সিলটা খুব একটা চোখা না হতে পারে, যেমন এই কম্পাসটাও, এটা এই জায়গার যে পেন্সিলটা আছে সেটাও আমাদের চোখা নেই, লাইনটা আমাদের একটু মোটা হয়ে গেছে, এই দাগগুলো একটু মোটা হয়ে গেছে, কম্পাসটা ঠিক যেই মাঝখানটায় বসানোর কথা ছিল সেখানটায় আমি বসাই নাই। সো এইগুলোর ছোট ছোট কিছু কারণে দেখা যাবে যে এটা অ্যাকচুয়ালি মিলে না। এখন কথা হলো, এটাকে কেন ইনসেন্টার বলা হয়? এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে কেন ইনসেন্টার বলা হয়? আমরা যদি এখন এই পয়েন্টটা থেকে, এই পয়েন্ট থেকে যে কোনো একটা লাইনের উপর পারপেন্ডিকুলার আঁকি, এখন এই একটা পয়েন্ট থেকে এই লাইনের উপর পারপেন্ডিকুলার কীভাবে আঁকতে হয় সেটা কিন্তু আমরা পড়ছিলাম। এভাবে এখানে পয়েন্ট করব, যে কোনো একটা ভ্যালু নিয়ে, মানে যে কোনো একটা, এত বড়ও নিতে পারি এতটুকু নিতে পারি, যে কোনো একটা মাপ নিয়ে এমন একটা মাপ নিতে হবে যাতে এই লাইনের উপর একটা পারপেন্ডিকুলার রাখতো, তো এই লাইনে দুইটা পয়েন্টে যাতে টাচ করে। এ দেখো, একটা দুইটা পয়েন্টে টাচ করলো। এবার আমাদের কি করতে হবে, এইটার এই দুইটা পয়েন্টের হাফের থেকে বেশি নিয়ে এইদিকে একটা দাগ দিব, আবার সেমটা নিয়েই এখান থেকে এইদিকে একটা দাগ দিব। তাহলে এই যে পয়েন্টটা পেলাম না, আমাদের কি করতে হবে, এখন এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে দাগ টানতে হবে। দাগ টানলাম না, এখন আমরা কি করব, এই যে দাগটা টানছি, এখন এখানে আবার আমরা কম্পাসটা বসাবো। কম্পাসটা বসানোর পরে আমরা কি করব, এটার মাপটা, এটার সমান মাপটা নেব, ঠিক আছে, এটার সমান মাপটা নেব। এই যে দেখছো কতটুকু সমান মাপ, এতটুকু সমান মাপটা নিয়ে এখন যদি আমরা একটা সার্কেল আঁকি, খেয়াল করছো, এটা এই সার্কেলটা ভেতরে হইছে না, কিন্তু এই যে আমাদের কিন্তু এই জায়গাটার মধ্যে কিন্তু টাচ করে নাই। আমরা অ্যাকচুয়ালি যদি খুব অ্যাকুরেটলি আঁকতাম তাহলে এটা টাচ করতো। চলো আমরা আবার যখন আমরা 15 নাম্বারটা করবো তখন আমাদের হয়তো এটা হবে, আরও ভালো মতন আমরা আঁকার চেষ্টা করব। তাহলে এইটা কি অ্যাকচুয়ালি, এই সার্কেলটা ঠিক এই ট্রায়াঙ্গেলের
ঠিক ভেতরে না, ঠিক ভেতরে মানে এই সাইডটাকেও টাচ করতেছে, এই সাইডটাকেও টাচ করতেছে, আবার এই সাইডটাকেও টাচ করতেছে, তাই তো? এই কারণে এই সেন্টারটাকে বলা হয় ইন সেন্টার, কারণ এই সেন্টার দিয়ে আমরা এমন একটা সার্কেল আঁকতে পারি যে সার্কেলটা এই ট্রায়াঙ্গেলের ভেতরে থাকে, বুঝতে পারছো? সো যদিও আমাদের সার্কেল একটা আর কি সার্কেলটা আঁকতে বলে নাই, বাট আমি তোমাদের দেখালাম যে কেন সার্কেলটা আঁকতে হয়। তো তোমরা আপাতত আমার মতে তোমরা বুঝতে পারছো। ফার্স্টে আমরা কি করলাম, একটা দাগ দিলাম, দাগ দেওয়ার পরে 8 সেন্টিমিটারের সমান করে এখানে কাটলাম, তারপর আমরা 7 সেন্টিমিটারের সমান করে এভাবে একটা আর্ক এঁকে ফেললাম, তারপর 6 সেন্টিমিটারের সমান নিয়ে এখান থেকে এভাবে করলাম, ইন্টারসেকশন পয়েন্টটা এভাবে যোগ করে দিলাম, তাহলে আমরা ট্রায়াঙ্গেল পাইলাম। ট্রায়াঙ্গেল পাওয়ার পরে প্রত্যেকটা অ্যাঙ্গেলকে আমরা বাইসেক্টর করে ফেলছি, বাইসেক্টর দেখছি যে বাইসেক্টরগুলো একটা পয়েন্টে মিট করে, অ্যান্ড দ্যাটস ইট, আমাদের এইটুকুই করতে বলছে। এটাই আমাদের কনস্ট্রাকশন 11। এখন কথা হলো, চলো আমরা কনস্ট্রাকশন 15 নাম্বারটা একটু করি। হ্যাঁ, 15 নাম্বারটা করলে আমাদের অনেক কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা 15 নাম্বারটা করি। বাট 15 নাম্বারটা করার আগে আমি এই প্রত্যেকটা জিনিস একটু সুন্দর করে আরও শার্প করে নিব, যাতে করে আমাদের 15 নাম্বারটা অ্যাকুরেট হয়, খুবই সুন্দর এবং অ্যাকুরেট হয়। ওকে, 15 নাম্বারটা বলছে যে আমাদের একটা ইউজিং ইউর প্রোটেক্টর, দেখো আমি যদি পড়ে শোনাই, ইউজিং ইউর প্রোটেক্টর ড্র আ ট্রায়াঙ্গেল হুইচ এসি হইলো 7 সেন্টিমিটার। তাহলে আমাদের একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে এ বি সি, যেটার এসি সাইড, এই যে এসি সাইডটা হলো 7 সেন্টিমিটার, এটা হইলো আমাদের 55 ডিগ্রি, সিটা হইলো আমাদের 50 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই ট্রায়াঙ্গেল আমরা আঁকতে পারি না, এই ট্রায়াঙ্গেল কিন্তু আমরা আঁকতে পারি। তো আমরা শর্টকাটে এই ট্রায়াঙ্গেলটা এঁকে ফেলি। ফার্স্টেই আমরা কি করব, 7 সেন্টিমিটার মাপ নিব। এই যে 7 সেন্টিমিটার আমরা মাপটা নিয়ে নিলাম। 7 সেন্টিমিটার মাপটা নেওয়ার পর এখন আমরা কি করব, এই যে এটা হলো আমাদের এ, এটা হলো আমাদের সি। এখন এই যে এই পয়েন্টে সরি ফর ডিলে, এই পয়েন্টটা আমরা এখন কি করব, 55 ডিগ্রি আঁকবো। তার মানে এই পয়েন্টে আমরা প্রোটেক্টরটা বসিয়ে 55, একদম এক্স্যাক্টলি 55 এর সমান এখানে একটা ফুটা দিব, ঠিক আছে? এখন আমরা কি করব, এই পয়েন্ট এবং এই পয়েন্ট আমরা মিলিয়ে দিব, এই যে মিলিয়ে দিলাম, ঠিক আছে? এটা 55 ডিগ্রি হয়ে গেল। এবার আমাদের সি পয়েন্টে কি করতে বলছে, 50 ডিগ্রি অ্যাঙ্গেল রাখতে বলছে। তাহলে এই যে সি পয়েন্টে বসাইলাম, খুব নিখুঁতভাবে এটা করব আমরা, খুবই নিখুঁত করে সি পয়েন্টে বসানোর পরে আমাদের 50-এর সমান করতে বলছে, তাই না? 50 ডিগ্রি, এই যে 50 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখন আমরা আবার কি করব, এটা এই যে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এটা আমাদের বি পয়েন্ট। এখন আমাদের কি করতে বলছে, এটা তো ট্রায়াঙ্গেল আঁকা শেষ আমাদের অলরেডি, যার এটা হলো আমাদের 7 সেন্টিমিটার, এটা হলো আমাদের 55 ডিগ্রি, এটা আমাদের 50 ডিগ্রি। এখন আমাদের এই তিনটা অ্যাঙ্গেলকে বাইসেক্ট করতে হবে। চলো আমরা বাইসেক্ট করি, খুব নিখুঁত করে আমরা কম্পাস দিয়ে বাইসেক্ট করব। এই যে এইভাবে একটা দাগ দিলাম, যে কোনো একটা মাপ নিয়ে, এবার এখানে বসাইলাম, হাফের থেকে বেশি নিয়ে এদিকে একটা দাগ দিব, এখান থেকে এদিকে একটা দাগ দিব। দাগগুলো আমরা পরে দিচ্ছি। এরপর আমরা কি করবো, এখান থেকে আবার মাপটা নিব, হাফের থেকে বেশি নিয়ে এদিকে একটা দিব, এটাই আবার এখান থেকে এদিকে একটা দিব। এরপর আমরা কি করব, এখানে বসাবো, দিলাম, হাফের থেকে বেশি নিয়ে এখানে একটা দিব, এখানে একটা দিব, ঠিক আছে? ডান। এইবার আমরা কি করব, এইটা এবং এই পয়েন্টটা আমরা মিলিয়ে দিব, ঠিক আছে? ওকে, এই যে মিলিয়ে দিলাম। এবার আমরা কি করব, এই পয়েন্ট এবং এই পয়েন্ট আমরা মিলিয়ে দিব, ঠিক আছে? এই যে মিলিয়ে দিলাম। এবার আমরা কি করব, এই পয়েন্ট এবং এই যে এই পয়েন্ট, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখো, এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এইটা আমাদের মিলাতে হবে। এই যে দেখছো, এটা কিন্তু এখন পারফেক্টলি একটা পয়েন্টে কিন্তু টাচ করছে, এটা কিন্তু এইটার থেকে আরো নিখুঁত হয়েছে। ওই যে আমি একটু আগে কিন্তু তোমাদের বলতেছিলাম যে পেন্সিল যদি খুব ভালো মতন শার্প না থাকে, তোমরা যদি লাইনটা যদি একটু মোটা হয়, তখন এই প্রবলেমগুলো অ্যারাইজ হয়। সো আমরা যখন এই যে পেন্সিলটা শার্প করে নিলাম, তখন কিন্তু আমাদের এক্স্যাক্টলি একটা পয়েন্টেই কিন্তু আমাদের টাচ করছে। একটু ভালো মতো খেয়াল, একটা পয়েন্টে একদম নিখুঁতভাবে টাচ করছে। এখন চল আমরা ইন সেন্টার রাখি। এখন আমাদের কি করতে হবে, এই পয়েন্ট থেকে যে কোনো একটা সাইডের ওপর কি করতে হবে, পারপেন্ডিকুলার রাখতে হবে। তাহলে চলো এই পয়েন্টে বসায়া
এই সাইডের উপরে আমরা পারপেন্ডিকুলারকে যে কোনো একটা মাপ নিয়ে এমনভাবে একটা দাগ দিতে হবে যাতে এই লাইনের উপর দুইটা পয়েন্টে যাতে টাচ করে, এই যে দুইটা পয়েন্টে টাচ করলো। এইবার এইখানে বসিয়ে হাফের থেকে বেশি নিয়ে এদিকে একটা দিব, এখান থেকে এদিকে একটা দিব, ঠিক আছে দিলাম। এবার আমরা কি করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই যে পয়েন্ট যেটা আছে, এই যে এই পয়েন্টটা যেটা আছে, এই পয়েন্টটা মিলিয়ে দিব, ঠিক আছে, মিলাই দিলাম। এবার আমাদের কি করতে হবে, এই পয়েন্ট থেকে এই যে এইটুকুর মাপ দেখছো, এই যে এইটুকুর মাপ, এই যে এইটুকুর মাপ, এইটুকুর মাপটা নিয়ে এবার যদি আমরা একটা সার্কেল আঁকি, সি পারফেক্ট, দিস ইজ দ্য পারফেক্ট ইন সেন্টার অ্যান্ড পারফেক্ট সার্কেল। দেখছো এই সার্কেলটা কিন্তু এটাকে এটাকে এবং এটাকে খুব সুন্দর করে টাচ করছে, কিন্তু এটাতে হালকা একটু আমাদের ভুল ছিল বিধায় এটা টাচ করে নাই, ঠিক আছে। কারণ কি, এই যে এই লাইনগুলো দেখে একটু মোটা মোটা হয়েছে, তারপর আমাদের কম্পাসটাও তখন কম্পাসের যে পেন্সিলটা ছিল এটা একটু ভোতা ছিল, এই কারণে এটা হয় নাই, বাট এটা কিন্তু খুব সুন্দর মতন হয়েছে। সো আশা করি, যদিও আমাদের এই সার্কেলটা অ্যাকচুয়ালি আঁকতে বলে নাই, আমাদের এই যে লাস্টের যে পার্টটাই যে এখান থেকে যে পারপেন্ডিকুলার যে করছিলাম এটার যে পার্টটা, সেটাই পার্টটা কিন্তু আমাদের নাই কনস্ট্রাকশন করতে বলে নাই, বাট এরপর আমি তোমাদের বুঝাই দিলাম কেন এটাকে ইনসেন্টার বলে, ঠিক আছে। সো ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো 11 নাম্বার এবং 15 নাম্বার। আজকের ভিডিওর টপিক এটাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা কাইন্ডলি ভিডিওটা খুবই 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 ইম্পর্ট্যান্ট ভিডিওটা। আচ্ছা এখানে একটা জিনিস আমাদের লাস্টে একটু লিখে দিতে হবে। সো আচ্ছা এটাকে ও পয়েন্ট ধরে দেই। সো এ বি দুইটার ক্ষেত্রেই এ বি সি ইজ আওয়ার required triangle and bisectors of all angles are meet at point O. ও পয়েন্টটা আমাদের কি করছে, প্রত্যেকটা বাইসেক্টর কি করছে, মিট করছে। সো দ্যাটস হাউ উই ডু ইট। সো তোমাদের কারো যদি কোনো কনফিউশন থাকে প্লিজ তোমরা কি করবা, ভিডিওটা একটু রিওয়াইন্ড করে আস্তে আস্তে আবার দেখো আমি কোথায় কিভাবে মাপ নিয়ে প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ে প্রশ্ন বোঝো, প্রশ্ন পড়ে ভিডিওটা দেখো কিভাবে করে এঁকেছি সেটা একটু ভালো মতন খেয়াল করো। আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকবে না, প্র্যাকটিস করো। যদি এরপরে কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। কি প্র্যাকটিসিং, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সো আজকে ভিডিও পর্যন্তই, সাইনিং আউট, টাটা।